হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো আমি সুস্মিতা সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো দেখো, পূজা করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে যে পূজা পাঠ করা হয়ে গেছে। আমার সকালবেলা হাসি করে পূজা করে নিয়েছি। এখন বাজে সকাল 8টা। তো এখন রান্নাবান্নার দিকটা দেখবো। তো এখন একটু মার্কেটের দিকে যাওয়ার আছে, একটু মেডিসিন স্টোরে যাওয়ার আছে, তো ওখানে যাবো আর কি। তো সঙ্গে থাকো বন্ধুরা। ওখানে যাওয়ার পর যদি দেখাতে পারি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা চেক আপের জন্য যাবো আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তারপর সারাদিন কি রান্নাবান্না করছি কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে মা বাড়িতে রয়েছে, তো রান্নাবান্না যা হবে সবটাই তোমরা দেখতে পাবে। তো সারাদিন কি করছি না করছি, চলো সঙ্গে দিকে দেখতে থাকো বন্ধুরা। আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলো এখন রান্না বান্না করব, রান্নাঘরে যাই। তো দেখো বন্ধুরা, এখানে আমার শাশুড়ি মা আর বর মিশিয়ে দুজনে মিলে আর কি চিংড়ি মাছটা পরিষ্কার করে কেটে দিচ্ছে আমাকে। আর এদিকে দেখো একটু ম্যাগি বানাচ্ছি, কেন কি মার্কেটে গেছিলাম তোমাদের বললাম, তো না খেয়ে রয়েছে সকাল থেকে। তো দুজনের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি একটু। আর শাশুড়ি মা রুটি খেলাম সকালে, মা আর আলু কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ম্যাগিটা করব, ডিম দেবো না, তো সাদা ম্যাগি করছি আর কি। তো দেখো বন্ধুরা, এখন বর্তমান করছি দুপুরে রান্না বান্না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা চলো দেখো, রান্না বান্না করছি। তো আজকে না কারেন্ট নাই, সকাল থেকে আর কি কারেন্ট নাই। কেন জানি না, কোনো মেসেজ আসে নাই, কোনো কিছু জানাই নাই। হঠাৎ করে দেখি কারেন্ট বন্ধ করে দিচ্ছে। আমি জলও ভর্তি করি না আজকে, ঘরের কাম চলছে, তো কি করবে সারাদিন কে জানে কি। আর দেখো এখানে রান্নাবান্না করছি। এখানে কচুর কাঠি সেদ্ধ করলাম এইমাত্র, তা কিছুক্ষণ থাকুক তারপরে খুলবো। আর এখানে দেখো এই যে একটু ম্যাগি বানানো হয়েছিল, তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগি করেছিলাম। তো আমি আর আমার বর খেলাম, মা খেলো রুটি। এখানে একটু পেঁয়াজ কুচা তো আছে। আর এখন রান্না বান্না বলতে দেখো, এই যে উস্তা ভাজা হবে। আর এখানে আছে যে চিংড়ি মাছ, দেখো আজকে চিংড়ি মাছ নিয়ে আসলো, ছোট ছোট চিংড়ি। তা এই চিংড়ি মাছটা দিয়ে কচুর কাঠি দিয়ে রান্না করা হবে আজকের মেনু দুপুরের। আর ভাত রান্না করব পরে, রান্নাবান্না শেষে আর কি ভাতটা করব। তো এখন বাজে সকাল 10:30। তো এখন রান্নাবান্না করতে আসলাম। তো দেখো বন্ধুরা, কচুর কাঠিটা তো সিদ্ধ হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা ভাজবো, একটু কড়াইটা ওখানে রয়েছে আর কি, ধোবো। ধোয়ার পরে চিংড়ি মাছটা ফার্স্টে উস্তাটা ভাজবো, তারপরে চিংড়ি মাছটা ভাজবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো গেছিলাম একটু মার্কেটের দিকে, একটু কাম ছিল, তো কামটা সেরে এইমাত্র আসলাম। তো রান্নাবান্না করছি। দেখো আসার পরে এখানে দেখো এই যে একটুখানি মানে ম্যাগি বানাইছিলাম। তো আমি আর আমার বর ম্যাগি খেলাম। আর শাশুড়ি মা খেলো রুটি ছিল রাত্রে, সেই রুটিটা মা খেলো। আর আমি আর আমার বর খেলাম ম্যাগি। তো ম্যাগিটা বানালাম আর কি, মানে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ম্যাগিটা করলাম, ডিম দিয়ে নেই। আর এখানে যে দেখো কচুর গাঠি সেদ্ধ করলাম। এখন রান্না করব, মানে চিংড়ি মাছ দিয়ে কচুর গাঠি দিয়ে আজকে রান্না হবে। যে এখানে দেখো যে চিংড়ি মাছটা, ছোটো ছোটো চিংড়ি। আর এই যে এখানে উস্তা কাটলাম, মানে মা কাটে দিল উস্তাটা আর কি। তো উস্তা ভাজা হবে আজকে দুপুরের মেনু বলতে, চিংড়ি মাছ দিয়ে কচুর গাঠির তরকারি আর উস্তা ভাজা, এটা আজকে রান্নাবান্না মেনু। তো বন্ধুরা প্রচণ্ড গরম, মানে এত গরম পড়ছে যে বাইরের মধ্যে যাওয়ার মতন না, ভীষণ পরিমাণে গরম। আর কারেন্টও নাই আজকে, কারেন্টের উপরে কী হয়েছে জানি না। সকাল থেকে দেখো আজকে জলও ভর্তি করি নাই, ভাবলাম একটু মার্কেটে যাবো, মার্কেটেতে আসার পর জলটা ভর্তি করবো, এটাই ভাবলাম। কোনোদিন কারেন্ট যায় না, আর আজকেই দেখো কারেন্টটা চলে গেল। বাইরে এসেছে কামে, ঘরের কাম হচ্ছে, তো বাইরে কামে আসলো সবাই, লেবাররা মিস্ত্রি, কিন্তু জল নাই। এখন উপরে ট্যাঙ্কির জল বাথরুম থেকে বয়ে বয়ে নেওয়া হচ্ছে, ওখানেই কাম দাম চলছে। কখন কারেন্ট আসবে জানি না, গরমও করা যাচ্ছে না, এত পরিমাণে প্রচণ্ড গরম পড়ছে। তো গরমের দিন তো গরম পড়বেই। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সারাদিন কী করছি কি না সবটাই শেয়ার করবো, তো সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো এখানে রান্না করলাম এই যে ভাত, এখানে ভাত আছে। আর এইখানটায় দেখো একটু উস্তা ভাজা করলাম, এই যে তোমাদেরকে তখন দেখালাম যে উস্তা ভাজবো, তো উস্তাটা এই যে ভাজি করলাম।
আর কিছুই দিই নাই, খালি লবণ আর হলুদ দিয়ে ভাজলাম। আমরা উস্তাতে ঝাল খাই না আর কি, তেতে তো ঝাল খাই না। আর এখানে দেখো কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, আর লাস্টে একটু ধনেপাতা কুচায় দিলাম আর কি। কাঁচা লঙ্কা দিয়ে করলাম, সেজন্য তরকারিটার কালার এরকম আসলো। খুব গরম পড়ছে তো সেজন্য আর কি কাঁচা লঙ্কা দিয়ে করলাম। তো চলো ঢেকে রাখি। কচুর গাঠিটা আমাদের বাড়িতে সবাই মোটামুটি খেতে পছন্দ করে, তো আজকে এটাই রান্না করলাম। আর দেখো এইখানে আমার মানে গ্যাসটা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে রেখে দিলাম, সব কিছু সাফ করে নিলাম। তো এখন আর কিছু রান্না করব না। চলো, যে ধনিয়া পাতাটা জড়িতে রাখা হয়েছিল তো বার করেছিলাম, আর ঢুকানো হয় নাই, চলো রেখে দিই। দেখো ফ্রিজে খালি জলের বোতল। আর কালকে রাত্রে আমার হাজব্যান্ড এনে দিয়েছিল একটু মাজা, তো দেখো রাত্রে একটু খেয়েছিলাম, এখন একটু খাবো। চলো তো চলো বন্ধুরা, আজকে রান্না বান্না তো দুপুরের মেনু এটাই। আর সারাদিন কি করছি না কি না চলো দেখাবো। রাত্রেবেলা কি রান্না বান্না করবো কিনা সবটাই শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, বর্তমান সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম। দিদি এসেছে, তো দিদির মেয়ে আর আমি দুজনে, মনা আর আমি মিলে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিলাম। মনা মানে ছোট্ট একটা বাচ্চা, তোমরা আগে দেখতে পাবে। আর এখানে দেখো বন্ধুরা, কালকে আমাদের বাড়িতে সৎসঙ্গ আছে, তোমাদের সবাইকে জানাই নিমন্ত্রণ। তারপরে দেখো বন্ধুরা, এখানে মেজো যা বললেন যে একটু চা খাবেন, কেন কি উনি চা খেতে খুব ভালোবাসেন। তো যত গরম হোক যা হোক, উনি চাটা আর কি সবসময় খেতে পছন্দ করেন। তো ওনার জন্য একটু চা করছি এখানে। কাপে করে মানে বড় কাপে করে দিতে হবে যে যাকে, উনি একটু চাটা খুব ভালোই খায়। ওইটা নাট বল্টু টাইট দিছে না, তাই। তারপরে দেখো বন্ধুরা, এখানে জলের বোতল সব কিছু খালি হয়ে গেছে, তো এগুলো ভর্তি করতে হবে। তো ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় এখন ধোয়া দিয়ে কাঁচা ব্যবহার করবো আর কি। তো এগুলো এই যে রেখে দিলাম। তো দেখো আমি ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিলাম, ভিতরে জল পড়ছে। তো জামা কাপড়টা ধুতে ওয়াশিং মেশিনে মামার জামা প্যান্ট সব ময়লা হয়েছে না, যে নোংরা হয়েছে, বোতল কাটা সব ধুতে দেবো, ট্যাঙ্কি ভরে নেবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, সব ধুতে দেবো। আসো কই ওটা কভার, ওয়াশিং মেশিনের কভার। তো বন্ধুরা দেখো, দিদি জামাইবাবু এসেছিল, তোমরা দেখতেই পেলে। তো মনাকে দেখিয়েছিলাম। তো দিদি জামাইবাবুদের দেখাতে পারি নাই, ওনারা একটু বাইরের দিকে ছিল, কথা বলছিল যে আমাদের ঘরের কাম হচ্ছে, ওইখানটায় আর কি ছিল, ওই সমস্ত নিয়ে কথাবার্তা বলছিল। তো জামাইবাবু আসলেন, তো ওনাকে একটু চা করে দিলাম। আর উনি চা খেতে খুব ভালোবাসেন, যত গরম পড়লে চা খান। তো ওনাকে একটু চা করে দিলাম, আর আমি একটু খেয়ে নিলাম, কেন কি আমিও চা ভালো খাই, কিন্তু গরম পড়ছে বলে আমি আজকাল চাটা অ্যাভয়েড করছি, খাচ্ছি না। তো জিজুকে করে দিলাম, সেজন্য আমি খেয়ে নিলাম একটু। আর এখানে দেখো সমস্ত বোতল খালি হয়ে গেছিলো, তো বোতল দিদিরা চলে যাওয়ার পরে আমি সমস্ত বোতল এই যে ভর্তি করে নিলাম। তো এইখানটায় কিছুটা রেখেছি বর্তমান খাওয়ার জন্য জলটা। আর বোতলে জল থাকলে গরমের দিন খুব গরম হয়ে যায়, জলটা কিছুক্ষণ পরে খাওয়া যায় না, সেজন্য বর্তমান খাওয়ার জন্য যতটুকু লাগবে ততটা রাখলাম। আর সমস্ত জল আমি ফ্রিজে ভর্তি করে দিলাম, ঠিক আছে। তো ফ্রিজে রাখলাম, ফ্রিজে রাখলে জলটা ঠান্ডা থাকবে, খেতে শান্তি আর কি। গরমের দিনে একটু ঠান্ডা জল খেতে সবারই ভালো লাগে। তো বন্ধুরা, রাত্রেবেলা রান্না বান্না বলতে চলো তোমাদেরকে দেখাই। তোমরা তো দেখতে পেলে যে দুপুরবেলা রান্না করেছিলাম কাটি কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো আমার বর আবার পরে কী করলো, সেই চিংড়ি মাছের মানে তরকারির ভিতরে আবার বড় মাছ ছিল, রুই মাছ ভাজা, সেটা আর কি দিয়েছিল। এই যে দেখো লেজাটা রয়েছে এখনও। তা দুপুরবেলা রান্নাটা আর কি রয়েছে, তো এটাই আর কি খাবো রাত্রেবেলা। আর দিদিকে দিয়ে দিয়েছিলাম, দিদি কাটি কচুর তরকারিটা খুব ভালো খায়, তো দিদিকে একটু দিয়ে দিলাম টিফিন বাটিতে করে। আর এখানটা আছে শশা, তো মাকে দুটো শশা ছুলে দিলাম, শাশুড়ি মাকে, আর আমি একটা খেলাম। আর অঙ্গনবাড়ি থেকে দেখো ডিম নিয়ে এসেছিলো দিদিদের, মানে মনাদের ডিম দেয়, তো ডিম নিয়ে এসেছিলো। তো 3টা ডিম ছিল, তো একটা ডিম সেদ্ধ ডিম আমি খেয়ে নিলাম, আর দুটো আছে। তো যে খায় খাবে, আমাদের ভিতরে ডিম খাওয়ার লোক নাই, কেন কি ডিম কেউ ভালোবাসে না, আমার বর ভালোবাসে না, কেউ শাশুড়ি মাও ভালোবাসে না ডিম খেতে। আর ওই গরমে তো ডিম খাওয়া মানে খুব মানে শরীর গরম হয়ে যায় ডিমে না, সেজন্য গরমের দিন ডিমটা অ্যাভয়েড করাই ভালো। আর আমার তো ভালোই লাগে না, তবুও আজকে খেলাম কি মনে করে। আর এখানে দেখো, এখান থেকে তোমাদের দেখাই, এখানে দেখো ভাত আছে, দুপুরের ভাত কিছুটা ছিল আর কি। সেই ভাতটা না একটু কেমন কেমন হয়ে যাচ্ছিলো, একটু খারাপ খারাপ। তো আমরা তো অনেক রাত করেই খাই, রোজ লেট করেই খাই, আমাদের ঘুমোতে ঘুমোতে রোজ 12টা সাড়ে 12টা হয়ে যায়।
তো রাত্রে খেতে খেতে আমাদের 10টা সাড়ে 10টা হয়, তো তখন না ভাতটা খারাপ হয়ে যাবে, খাওয়া যাবে না, সেজন্য জল দিয়ে রাখলাম। ওই ভাতটা আমি খেয়ে নেবো রাত্রে। আর এখানে দেখো মায়ের জন্য মানে একটা আটা মেখে রাখলাম শাশুড়ি মায়ের জন্য। তো মাকে আটা মেখে রাখলাম, মা যখন রুটি খাবেন তখনই আর কি রুটিটা করে দেবো, কেন কি মা রুটি ভেজে রাখলে খেতে চান না। তো যখন খাবেন তখনই মাকে আর কি রুটিটা করে দিতে হয়, ওরকমই খেতে ভালোবাসেন, আর রুটিটা গরম গরমই খেতে ভালো লাগে। সেজন্য মা যখন খাবেন 10টা সাড়ে 10টার দিকে তখনই করে দেবো রুটিটা। আর এখানে কিছুটা চাল নিয়ে আসলাম, কেন কি যতটা পরিমাণে ভাত আছে আমার একারই হবে, আমার হাজব্যান্ড আমার বরের হবে না আর কি, দুজনের হবে না। সেজন্য কিছুটা ভাত রান্না করব, অল্প কিছুটা। তো ওনার জন্য এটাই। তো এখন করবো না, যখন রুটিটা বানাবো আর কি তখনই ভাতটা সাইডে বসিয়ে দেবো, রুটিটা করবো একসঙ্গে, দুটো হয়ে যাবে। আর তোমাদেরকে তো বললাম যে আমাদের খেতে একটু লেটই হয় রাত্রে। এটাই হচ্ছে আজকে রাত্রে রান্না বান্না মেনু। তো অনেকদিন পরে দিদিরা বাড়িতে এসেছিলো আজকে, একটা 13-14 দিন পরে আসলো। তো খুব ভালো লাগলো, মনে হয় অনেকদিন পরে দেখলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি নতুন বন্ধুকে হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো সবাই, পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। এবং সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সবাই দিনটা ভালো কেটেছে সবাই, রাতটাও যেন ভালো কাটে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য অবশ্যই সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সবাই খেয়াল রেখো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, খুব গরম লাগছে, ফ্যানের তলে বসে কথা বলে মানে নয়েজ আসে, সেজন্য একটু রান্নাঘরে খুব গরম মানে ঘেমে যাচ্ছি। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন সব অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো।